সি টু দি পাওয়ার এম, এরকম কিছু দেওয়া আছে। পাওয়ার কিন্তু এখানেও এম, এইখানেও এম, তাহলে আমি কি লিখতে পারি, এ বাই সি হোল টু দি পাওয়ার এম। তাহলে বোঝা গেল পাওয়ার যদি সেম সেম থাকে আমি একত্রে হোল টু দি পাওয়ার ধরে লিখতে পারি। তো এই কনসেপ্টটা আমরা একটু এইখানে ইউজ করি। দেখো এখানে 4 এর উপরও পাওয়ার এক্স, 5 এর উপরও পাওয়ার এক্স, 10 এর উপরও পাওয়ার কত, এক্স। তাহলে আমরা কি লিখতে পারি, 4 ইন্টু 5/10 হোল টু দি পাওয়ার, সবার পাওয়ার যেহেতু এক্স একবারে দিয়ে দিলাম। এই পাশে আমাদের 32। এখানে একটু কাটাকাটি করতে পারি, তো কাটাকাটি করি। 5 দিয়ে 10 কাটলে 2 বার যায়, আর 2 দিয়ে যদি আমরা 4 কাটি তাও কয়বার যায়, 2 বার। তাহলে কী রইল, 2, আর উপরে পাওয়ার এক্স। আমরা যদি 32 এর একটু ভাঙাই, 2 দিয়ে দিলাম, এটা হইলো আমাদের 16, 2 দিয়ে দিলাম হইল 8, 2 দিয়ে দিলাম হইল 4, 2 দিয়ে দিলাম হইল 2। তাহলে কয়টা 2 পাওয়া গেল, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, মানে 32 যেই কথা, 2 টু দি পাওয়ার 5 একই কথা। আর এই কনসেপ্ট আমাদের জানা আছে মনে হয়, a টু দি পাওয়ার m আর a টু দি পাওয়ার n যদি থাকে, নিচের দুইজন সেম হইলে তারা বাদ পাওয়ারগুলি কেমন হয়ে যায়, সমান, মানে m ইজ ইকুয়াল টু n। তাহলে লিখে দিলাম x সমান 5, কমপ্লিট।